চোখ দুটো ঢুকে গেছে তুকে গেছে কাল ডুবি দিলে ভেসে ওঠি সরি রে চোখ দুটো ঢুকে গেছে তুকে গেছে কাল ডুবি দিলে ভেসে ওঠি সরি রে কেন ঘুম আসে না তুই একা বিছানা কেন ঘুম আসে না তুই একা বিছানা আমার পড়ায়ে তোমার চোখ দুটো ঢুকে গেছে তুকে গেছে কাল ডুবি দিলে ভেসে ওঠি সরি রে চোখ দুটো ঢুকে গেছে তুকে গেছে কাল ডুবি দিলে ভেসে ওঠি সরি আই এম এ তিলে খচ্চুর আমার দাদা সে হলো বড় জোর চোর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে সে হলো পাঁটি ছাগল চোর দাদা ইদানি কেউ জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থলগুলো বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই দেখো ফাঁস ভরে স্বপ্ন দেখছি ভগবানকে বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো 1 লাখ টাকা ধার দাও আমি কোথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্থ তোমার ফেরত দেবো ভগবানের সামনে আমার কি বলে জানো বলাই বেটা তোর জন্য টাকা রেডি আছে তুই উপরে এসে নিয়ে যা দাদা সেই বলেছি বাচ্চাকে খাট থেকে নিচে পড়ে গেছি কোথায় ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কি হচ্ছে আমি বললাম বৌদি দেখ আমার ফুসফুস নষ্ট হয়ে গেছি বল দেখ ভাই তোর যখন ফুসফুস নষ্ট হয়ে গেছি এক কাজ কর তুই বেথা কর তুই বে করে কত বের গাড়ি নাই গেছি এই তো যাচ্ছি কলকাতা দেখাশোনা করতে হঠাৎ বাইরে আছে আমি বাস উঠেছি দেখি এক বাস ভর্তি মেয়ে একটা মেয়ে বলতে তোকে ভালোবাসি আর একটা মেয়ে বলতে তোমাকে ভালোবাসি তোরা এই কথা বলতে বলতে কোথায় ছিল বাস কাউন্টার ওই সারা বাস থেকে লাভ আমি তা কেন বাস থেকে লাভবো বাস থেকে কোন বাসে উঠেছি আমি তা কেন প্যান্সে বাসে উঠেছি তুই সালা তুই তো পাগলা গাড়িতে বাসে উঠেছি দাদা ভাগো খারাপ তখন এই বেতা হবে না ভালো মন্দ খাবো আর উড়ে শুয়ে থাকবো পয়সা আমার পড়লো দুঃখ টলো মালো নামটাই আমার গোলাম বুকের মাঝে বুকের মাঝে খেলে পাবি গরম লাপি বন্ধু গরম লাপি বুকের মাঝে খেলে পাবি গরম লাপি বন্ধু গরম লাপি পয়সা আমার পড়লো দুঃখ টলো মালো নামটাই আমার গোলাম বুকের মাঝে খেলে পাবি গরম লাপি বন্ধু গরম লাপি বুকের মাঝে খেলে পাবি গরম লাপি বন্ধু গরম লাপি বুকের মাঝে খেলে পাবি হাই এভরিবডি আমি সেই ওপার বাংলা তোলপাড় করা হট বৌদি ও নো যার জন্য আমি হট হলাম সে কথা গেল বড় দিন খচ্চর আরে খচ্চর ও গোটা গ্রাম তন্ন করে খুঁজে আসছি আর এইখানে ঢেকি হয়ে শুয়ে আছো এই ঢেকি আজকে আমি ধানে ভেনে ছেড়ে দেবো কে কে হর বৌদি না আমাদের কি মনে হয় এটা গামলা বৌদি কি হচ্ছে কি হয়নি তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারবো না কেন আজকে সকালবেলা করে গেছি হ্যাঁ। ফম্বলের মামা ডেকে বলে হ্যাঁ রে বলবো হ্যাঁ। তুই নাকি তোর দেওরের সঙ্গে জুটে আছিস এ বৌদি বলি শোন কাল দোকান থেকে ঘরে আসতেছি কেলাম জিজ্ঞেস হ্যাঁ খরচ তুই কার কাছে থাকিস আর কেন বৌদি কাছে থাকি বৌদি আমি বলেছি বলে ওরা তিল থেকে তাল তরি করে নিচে বুঝতে পেরেছি তুই এক কাজ কর আমার বিয়ে থাকতে তোর বন্ধাম কথা শুনতে হবে নি ও সর্বনাশ কে বিয়ে করবে দেখ কেন তোর হাড়ে এখন শস্যি হয়ে যাচ্ছে এই রে তোর গাল টিপলে তোদের গন্ধ আনি বিয়ে করে খাবি কি এই এটা কি করতেছি রে ও মা গোটা ওটা কি এটা হলো মেশো মেশো মেশো। তোর তো কোনো মাসিনে মেশো এলো কোথায় থেকে আরে এই মেশো সে মেশো না এটা কোন মেশো অনলাইনে মেশো অনলাইনের মেশো হ্যাঁ। এ মেশোর কাজ কি তুই যা ওটা করে শাক শাক করে চলে আসবি যা অর্ডার করবে চলে আসবে চলে আসবে। এই তো মাস আগে কি কাট মাট কি সব ব্যবসা বাণিজ্য ফ্লিপকার্ট ওই হলো দিদি গো কি বলবো হঠাৎ করে আমার এত চুল উঠে যাচ্ছে আমি টেনশনে ঘামে কার কাছে যাই কি করি তখন আমার বান্ধবী বলে টেনশন করার কি আছে আছে? অনলাইনে ভালো তেল অর্ডার করে মাছ চুল বাড়বে তো আমি বললাম আমার দেওয়ার ব্যবসা করছে ঘরের ছেলে 2 পয়সা হয়তো ওর হোক আমার হোক মারি দা মিথ্যা কথা বলে উনি উপকার করেছে তোর এনে দিইনি হ্যাঁ অন্য মিথ্যা কথা বললি আমার জিভ খসে পড়ে যাবে তাই এমন তেল এনে দিল হ্যাঁ। সেই তেল মেখে আমার গোটা চুল উঠে সাদা হয়ে গেল আমার পাশের বাড়ি ছোট যা আছে তার বলে হ্যাঁ রে ছোট বউ দেখ দিনের তেলটা কি সে আমার বলে এবার দি এত পোড়া মোবিল এ বৌদি ওই পোড়া মোবিলে কি লিচু ভাজা হয় নাকি তোর মাথা ভাজবো মহাবেদ দে বারবার বলেছিলাম ওরে ব্যবসা করতে গেলে পেটে একটু কম করে দরকার প্রচুর আছে আছে। ছোটবেলা কতবার স্কুলে নিয়ে গেছে কোনো মতে পড়াশোনা করাতে পারিনি হ্যাঁ। সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমন মহাবেদ দে একা হামে জায়গা আচ্ছা বৌদি দল বেঁধে কারা যায় কুত্তারা যায় আর হদম সিংহ সবার লাস্টে যাবি তাই নাকি হ্যাঁ। এই যে সিংহ মহারাজ হ্যাঁ, বলো। আচ্ছা বড় দেন দেখি মালভূমি কাহাকে বলা হয় কি হচ্ছে বৌদি মালভূমি কাকে বলা হয় Yes. এ বৌদি যে ভূমিতে বসে বাংলা মালকা হয় তাকে মালভূমি বলা হয়
দেখাছো এ মহাবেদদের কথাবার্তা শুনলে আমার আত্মবৃত্তি জ্বালা করে। আচ্ছা বৌদি তোরা ফ্যাচ করতিস তো? আচ্ছা তোরা একটা পরিচিত তুই বৌদি বলে ফেল। আচ্ছা বৌদি বলতো এমন একটা জায়গার নাম বল পুরুষরা বানায় কিন্তু পুরুষরা ঢুকতে পারে না, বলো দেখি। এ তুই নাচতে আছি শুন বলি শোন লেডিস টয়লেট। তা কে না জানে, একটু আগে বলে দেয়া জানে। শোন ভাই, সামনে বর্ষাকাল আসছে, ঘরের যা অবস্থা, ঘরে কোনো মতে থাকা যাবে না। তাই মনের মতো বিল্ডাস দোকানে গেছিলাম 10টা ইনভেস্টার বাকিতে নেব। টাকাটা আমি কখনই কিভাবে ম্যানেজ করবো সেটা আমার ব্যক্তিগত তুই পারিস, তুই পারিস। শোন, দেরি না করে হ্যাঁ। তাড়াতাড়ি ভ্যানটা নিয়ে পিছনে বেরিয়ে চলে আয়। এ বৌদি এই শোন 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 এ আজকে সকালে এসলো আশা দি ওমা কেন রি বাবা তুই খোলে খোলে ভাই বোনের চেয়ে আগে বলি। এ এক বছর হলো দাদা বাড়িতে নিয়ে আর কি বারে গল্প করছি। জানি বৌদি এসে তোর ছবি হবে আমি রেডি বা তোমার ছবি না, তোর ঘরের ছবি। এ তো কার ঘর দেখেছি? কেন তোর বড় ঘরটা দেখি ও সব পক্ষ খেতে কি সর্বনাশ করে কি হয়েছে? মা গো ওরে তো ঘরে সার্ভে করতে এসেছিল। এ বাবা। সেই বড় মহোদয় তোমার কাছে বলিনি গ্রামের কার কাছে শুনে চাই না বলে তোর অ্যাকাউন্টে ঘরে টাকা ঢোকানো হবে। সেই কথা শুনে মা গো গোটা গ্রাম দেনা করে বসে আছে। সবে ঘর শুরু হয়েছে, কোমর অব্দি উঠলো, কোনো মতে বিমটা পড়েছে, অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। আর সেই ঘরে দাঁত বিজড়ে চিৎপাত হয়ে পড়ে গেল। মানুষের দেনা যারা কেরালা বাসী হয়ে গেছে তার ঘর দেখেছি। ওই জন্য বারবার বলেছিলাম ওরে একটু চালাক চতুর হ, একটু চুল ফুল লাল কর, মেভে পটা, মেয়ে উঠবে। তবে তো বিয়ে হবে। শোন, ওই ঘর যদি হাতছাড়া হয়েছে তোর কি করবো জানিস? মারবো টেনে, পড়বি টেনে, দেখাবে তোর ওই দিদি নাম্বার 1। দাদা এই আমার বৌদি এ জ্বালা সেই দাদা কেরালা পালেছে, যা বৌদি কথা শুনতে হবে, আমার স্টাইল মারতে হবে, চুল লাল করতে হবে, নাতে মেয়ে উঠবে না। যাবো কোথায় এখন? মেয়ে তুলতে। চোখ দুটো ঢুকে গেছে টুকে গেছে কালা, দিলে ভেসে ওঠে শরীরে। চোখ দুটো ঢুকে গেছে টুকে গেছে কালা, দিলে ভেসে ওঠে শরীরে। কেন ঘুম আসে না তুই একা বিছানা, কেন ঘুম আসে না তুই একা বিছানা, আমার পোড়া এ কোলা। कम जिंदगानी एक कम है जवानी, एक कम जिंदगानी एक कम है जवानी। जब तक जोश में जवानी जब तक खून में रवानी, जब तक जोश में जवानी जब तक खून में रवानी, होश में आने लगा। प्यारी दो प्यारी लो प्यारी दो प्यारी लो प्यारी दो प्यारी लो प्यारी दो प्यारी लो। নমস্কার, আই এম মৌমিতা, আমি আসছি বিডি অফিস থেকে। আপনারা এসে শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম আবারও লিস্টে এসেছে, অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি, যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তাদের নামই আসছে না। সেই কারণে বিডি অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আজ এসেছি এই এলাকায়, এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে। चूड़ा के दिल में रात गोरियां चले, चूड़ा के दिल में रात गोरियां चले। আমি যে কাকে জিজ্ঞেস করি কাউকে তো আরে ওই তো একজনকে দেখতে পাওয়া যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করা যাক। হ্যালো, আরে আমাকে বলছে? হ্যাঁ। আরে বলে যান, আমার সময় নেই, বলে যান বলে যান। বলছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। ওরে শালা বড় লোক দিয়ে খুঁজে এসছে। বৌদি তুই হলুদ বেড়ে অত জানে যাচ্ছি, কি বলছেন? কি এত ব্যাপার? কি বিড়বিড় করছো? কি বলছিস একজন তুই? বড় লোকের নাম বলো। আরে তোমার গোবিন্দ আয়ান তো হবা কেন বলো? হ্যাঁ। তুই থেকে থেকে অধম। তুমি বড় লোক? ওই যে রাস্তা হেঁটে এলে এই যে পিচিং রোডটা কার? আমার বাবা। ওয়াও, এখানে শেষ না, আরো? আরো আছে। আচ্ছা, আচ্ছা। ওই কাকদি স্টেডিয়াম। আচ্ছা। ওরা কার? কার? আমার ঠাকুরদা। ও মাই গড, ওই কাকদি নেমেলে হ্যাঁ। আমার ঠাকুরদা হাই ধরছে। আচ্ছা। বলে বাবু আপনার জায়গাটা দিন, হ্যাঁ। না আমি হেলিকপ্টার হতে পারবো না। ও ফ্যান্টাস্টিক, তোমরা এত বড় লোক, Yes, এবার তো yes. তুমি নিশ্চয়ই বলবি চাঁদে তোমার জায়গা।
চাঁদে হ্যাঁ। চাঁদে অলরেডি জায়গা কেনা হয়ে গেছে, হয়ে গেছে। শুধু দলিল করতে বাকি আছে। এবার তো নিশ্চয়ই বলবি মঙ্গল গ্রহে তোমার। আরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম হ্যাঁ। সপ্তাহে সব কেনা হয়ে গেছে, হয়ে গেছে। শুধু একটা জিনিস কেনা কোনটা হয়নি। কোনটা? ও সূর্যটা। তা ওটা কেন কিনলি না? ওখানে পাঠিয়েছিলাম, হ্যাঁ। সব জ্বালা পুরো চলে এসছে। মাই গড, তোমরা এত বড় লোক, তাহলে তো তুমি নিশ্চয়ই খুব হাই ফাই শিক্ষিত। আরে আমি কি শিক্ষিত? আমার তো চুল বড় শিক্ষিত, তার মানে আমার চুল রোজ পড়তেই থাকে। শাট আপ। তোমাকে কয়েকটা কোশ্চেন করছি, ফাটাফাটি উত্তরগুলো দিয়ে দাও তো। বলে যান। আমি প্রথম বাংলা থেকে প্রশ্ন আচ্ছা, করছি। ইংলিশ তো বলো। আরে আগে বাংলা থেকে বলো। বলে যান। পৃথিবীতে মাতৃভাষা আছে আচ্ছা। কিন্তু পিতৃভাষা নেই কেন? দেখো ম্যাডাম, বলো। মায়েরা এত কথা বলে, আচ্ছা। মায়েরা এত কথা বলে, আচ্ছা, আচ্ছা। কিন্তু বাবাদের একটা কথা বলতে দেয় না। আরে? তাই পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই। ইডিয়েট। এবার আমি পরের প্রশ্ন ইতিহাস থেকে করছি। আচ্ছা, ভূগোল তো বলো। আর ইতিহাস থেকে বলো, বলে যান। ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো? কেন বিদ্যাসাগরকে? What? ওনার মতো এত বড় একটা মহান ব্যক্তিকে তুমি ঘৃণা করো? এই দেখো ম্যাডাম, ওই বিদ্যাসাগর বালি বিয়ে বন্ধ করতো, আচ্ছা। তার আমার বিয়েটা করতাম, হুম। আর বিয়েটা করলে ছানা বাচ্চা হয়ে যেত আর কি। Nonsense. আমি জানি ম্যাডাম, তুমি আমার থেকে বড় শিক্ষিত। আচ্ছা ম্যাডাম, তোমার পরিচিত দিতে পারো আরে ম্যাডাম? কি বলবি বলো। ধরো ম্যাডাম, বলো। আমাদের গ্রামের দুই বন্ধু। আচ্ছা। একজন হচ্ছে আই লাইক ইউ, আচ্ছা। আর একজন হচ্ছে আই লাইক ইউ। আচ্ছা। ধরো আই লাইক ইউ মারা গেল, গেল। তাহলে বেঁচে থাকে কে? কেন? I love you. আমি তোমাকে ভালোবাসি। ছাড়ো। কে বন্ধু বলেছে রে বাবা? Idiot. তোমার কয়েকটা লোকের নাম বলছি, এদের বাড়িগুলো দেখিয়ে দিলে আমি বলে চলে যান, যাব। বলে যান। আমি বলছি প্রথম নাম হচ্ছে বলে যান। গজানন্দ দে। অরবে গোজে দে, সেই রাস্তার ভিখারি। ভিখারি? ভিখারি। আচ্ছা ঠিক আছে, আমার পরের নাম বলে যান। কচি কর। কচি কর, হ্যাঁ। ওই খালদারের ঘর, আরে বাবা, সে আলেপুরে জেলে জেলে। জেলে? আচ্ছা ঠিক আছে, আমার শেষ নাম বলে যান। পচা মাল ওরফে খচ্চর মাল। কি বা দাদা, আমার নাম করলো কেন, অধমের নাম করলো কেন, দেখি কি ব্যাপার? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আমার মনে হচ্ছে তুমি না ঘটি কিনা পাচ্ছি, আমার বিয়ে হবে, বিয়ে হবে। আরে না, বিয়ে হবে। তুমি বুঝতে পারছো না, হবে। এইসব লোকের নামে তো সরকার থেকে ঘর এসেছে। হাতে ধরি পায়ে ধরি রে, কি করছো? ম্যাডাম কারো আমরা বড় ভিখারি। ম্যাডাম 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 গো। Idiot! আমি সেই খচ্চর মাল, আমি সেই দুনের ভিখারি। তার মানে তুমি তো বললে তুমি বড় লোক, কে বলে? তুমি বলেছো। যে বলে সেই শালা তার বাপ শালা। এই দেখো, একদম ফালতু কথা বলবে না। তুমি বলছো তুমি বড় লোক, আর এই সব ঘর বড় লোক জন্য নয়, হ্যাঁ। তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না। আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না। চল চল। সবার দিলি কেন তুই আমার দিলি না? ওরে মূর্খ গেঁয়ো, তুই কেন বুঝিস না? একে একে সবাই পাবে আবাস যোজনা। কি হচ্ছে তুই ম্যাডাম? বুঝতে পারছি না, না। তোকে আমি ঘর দেব না। আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না। সবার দিলি কেন তুই আমার দিলি না? ওরে মূর্খ গেঁয়ো, তুই কেন বুঝিস না? একে একে সবাই পাবে আবাস যোজনা। আগে দিলি তুই বিপদে। নারী না, বুঝিস না, সকলে ঘর পাবে। ঘর দে যা। একদম রাত দেবে না বলে দিলাম। সত্যি ম্যাডাম, আমার বাড়ি গিয়ে দেখবো, চলো। হাফ দিন আমি শুয়ে থাকি, হাফ দিন আমার কুত্তা শুয়ে থাকে। সাবে হবে যাদের মাটির ঘর, ফিরে আছে বিপদে পারে চর। আর না ঢুকলে পড়বো বিপদে। তো? মোর্চে ধরে গেছে 10 রেখে মরবো। সত্যি ম্যাডাম, আমার দা গরিব মানুষ, আচ্ছা। কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে রড কি ছিল, সেই রড এই ভয়ে জলে ভিজে, সেই রড জং ধরে পুরো এরম হয়ে গেছে। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। আর মাদুরি পেতে আচিরা শুয়ে আমি কি করব? আর দুঃখের কথা বলবো কি আর? আইডা, তুই মাদুর পেতে ছবি কি চট পেতে ছবি? আমি দেখতে যাব না। সত্যি ম্যাডাম, বলো। আমি সামনে দেখছি, আমি উড়তে উঠে নদী জল দেখতেছি। তুই? সকাল ওর দেখি ছেড়া মুছে তো মুন্ডু গইলা আছি। সাবে হবে যাদের মাটির ঘর, ফিরে আছে বিপদে পারে চর। আর না ঢুকলে পড়বো বিপদে, মোটে ধরে গেছে 10 রড। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। আর মাদুরি পেতে আচিরা শুয়ে দুঃখের কথা বলবো কি আর? বললে কি আর হবে সরকারি ব্যাপার, নতুন করে নাম উঠবে আবারই সবার। আগে দিয়ে করবি তুই বিপদে। নারী না, বুঝিস না, সকলে ঘর পাবে। এই দেখ, আমার পথ ছাড়, আমাকে সার্ভে করতে দে। আমার ঘর দে পথ না। ছাড় বলছি। এই হাড়ু ঘর তোর দে। ব্যবস্থা করে দেবো বললাম, পথ ছাড়। এই, এই ঘর ছাড়ছে। পানি খাবো, তেরেঙ্গা খাবো, আমি বিমল কিন্তু খাবো না।
আমার দেওরে যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না দেওরে যদি উঠে ধরে কান খাবো তেরেঙ্গা খাবো বিমল কিন্তু খাবো না দেওরে যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না দেওরে যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না দেওরে যদি এই ছেড়ে দাও ওরে। আমার ও নো ও মহাবেদ দে যেখানে বা সেখানে গন্ডগোল বাজে বসে থাকবি এ বৌদি কেন মাথা জিজ্ঞেস এ কে মারছে কোথাকার কে রে কই দে ও হাতি মার বৌদি আমার মাথায় নাতি তার শরীরটা তো হাতির মতো বানিয়েছো আমার কচি বাচ্চা ধরে মারছো কেন আই কে তুমি? আমি 10টা নয় 5টা নয় একটা মাত্র হট বৌদি আমি ঠিক ভেবেছি যেমনই বৌদি তার তেমনই দাও। আরে এ নেকির কি ছলা আর ডুম মেরে খায় কলা একদম ফালতু কথা বলবে না। এ বৌদি বলে শোন বাঁচার মতন বাঁচতে চাই সময় মতন বউ চাই কুচে মুড়ো লজ্জা নাই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাই এ বৌদি আর হাতের কাছে পেয়েছি যখন ঢুকিয়ে শুনবো আমিও এ কি ভাষা প্রয়োগ করছে এ বউ শোনা তুই একদম খারাপ ভাবিনি এ আবর্জনা ঘর আমার নামে এসছে ওই ঘরের জন্য ম্যাডাম দেয় ওই ঘরে আমি জোর করে আদায় করে নেবো প্রাপ্য যারা তারা যেন পায় সেই কারণে এসেছি আমি। ও ম্যাডাম আর কষ্ট করে আছি রে শয়ে আমি কি করব? বিয়ের কথা বলতে পারিনি এই ননসেন্স। দেখাছো এ মাল তলে তলে অনেক দূর পৌঁছে গেছে দাদা গো কি বলবো বেলা 10টা মতো বিছানায় মুখ গুজে শুয়ে থাকবি কোনো কারণে ডেকে তুলবে হাই একটু কাজকর্ম কর দেন আমার ইশারা করে দেখাবে এর মানে কি রে এর মানে আমি বিয়ে করবো কুচে মুড়ো লজ্জা নাই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাই তো আর হাতের কাছে পেয়েছি যখন গিয়ে শুনবো আমিও প্রাপ্য যারা তারা যেন পায় সেই কারণে এসেছি আমি। কষ্ট করে আছি রে শয়ে বিয়ের কথা বলতে পারিনি চাবড়া ব্যাটা জুতো ব্যাটা করবোই আমি ধানিস বলে মিথ্যা বলা নই মানুষ না। আগে না রে না বুঝিস না সকলে কথা না বলেছি একদম কাছে আসবি না বলেছি আসবি না। তোর কোমরে লাথি মেরে কোমরের মেরুদণ্ড ধইছে দেবো আরে এই যে মেয়ে ছেলে তখন তো একটা কচি বাচ্চা দাও দাও করে কাউ কাউ করছে কেন মুখটা খারাপ দেখা যাচ্ছে না আরে দিদি আপনি ভুল ভাবছেন আমি আসছি বিডিও অফিস থেকে এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য। আজ এই যে এলাকায় তো এলাকায় তো আমি কাউকে চিনি না ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। তাও কি বললো আমার ও নাকি বড় লোক। সর্বনাশ কে বড় লোক হ্যাঁ, ভালো মেয়ে দেখা মাগো বলেছি। ভাত খাওয়ার আসন নেই আর দুর্গা পুজোর ফর্দরিয়া শুধু কি এই বলেছে আর কি বলেছে? আরে কি বলেছে বলেছে? এই যে পিচিং রোডটা হ্যাঁ। এটা নাকি ওর বাবার। এই ইয়া তো আমার কবে দেখা হয়েছি আজকে তো তো থেকে। নুনান্তে পান্তা ফুরিয়ে যায় কানে চড় মেরে কান গরম করে দেবো দাও না। দেখুন ম্যাডাম কি হলো? আমার দেও হ্যাঁ। মূর্খ শির্ক মানুষ চোখে জল নিয়ে জোর করে কি কাঁদতেছে বলতে- কি বলে ফেলেছে? আমি জানি না। তুমি আমার বৌদি হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গো ঠিক আছে। আমাদের তুমি ক্ষমা করে দাও গো দাও, দাও। সরি সরি এই দেখুন ঘর পায়ে ধর আমি কেউ নই আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে সময় মতো খাজনা জমা দিতে হবে আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। ওকে ওকে এই, ও তোর সত্যি সত্যি Idiot! সত্যি ম্যাডাম তুমি ঠিকই বলেছো যতগুলো যে কাল পেয়েছি গুইল হ্যাঁ গো জিনিস আমার স্টাইল মারতে ঘটা চলে যাচ্ছিল সত্যি ম্যাডাম আজকে কয়া দিচ্ছি তোমার কথা মতো সরকারের খাজনা ট্যাক্স জমা দেবো ঠিক আছে। আর ম্যাডাম যাকে এই ঘরটা পাই আর ঘর না হলে ম্যাডাম আমার বিয়ে হবে না কিন্তু চিন্তা ভাবনা দাও করে দাও 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 ঠিক আছে তাহলে এখন এই সময় থেকে আমার হাতে হাত দিয়ে কথা দাও সরকারের সাথে থাকবো সরকারের পাশে থাকবো সুস্থ সমাজ মোড়া করবো হাতে হাতে মিলিয়ে চলবো সুস্থ সমাজ মোড়া করবো হাতে হাতে মিলিয়ে চলবো ট্যাক্স খাজনা সময় মতো দেবো এক স্বচ্ছ ভারত মোড়া করবো তাই তো আমাদের কর্তব্য এক নতুন পালন করবো তাই তো আমাদের কর্তব্য এক নতুন পাল্লা করবো সুস্থ সমাজ মোড়া করবো হাতে হাতে মিলিয়ে চলবো সুস্থ সমাজ মোড়া করবো হাতে হাতে মিলিয়ে চলবো ট্যাক্স খাজনা সময় মতো দেবো এক স্বচ্ছ ভারত মোড়া করবো তাই তো